এই যে এক কৃষক, ইনি এমন এক জায়গায় চাষ করছে যেটা বলা ও এক প্রকার অমায়িক, যে বলা চলে এক জায়গায় সবকিছু লাগিয়ে রাখছে। এই যে ধান, এই যে ধানের পাশাপাশি ছোট্ট একটুকু মাচার আছে, মাচার পাশাপাশি যে পেঁপে গাছ আছে, পেঁপে গাছের নিচে আবার হচ্ছে আদার ক্ষেত আছে, আদা ক্ষেতের পাশে আবার হচ্ছে কিছু আগ লাগা রাখছে যাতে প্রয়োজন মতো এই যে পাশাপাশি আর একটা গাছ, এখানে একটা পটল গাছ লাগা রাখছে যাতে সবকিছু খেতে পারে। এই যে একটা গাছ আছে, গাছটার মাঝেও যে শিম গাছটা উপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন। এটাতে প্রচুর পরিমাণ শিম ধরছে। কি পরিমাণ শিম আছে কি নাই আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতেছেন শিমে ভরপুর ভরপুর শিম ধরছে। এই যে ফুলে, এই শিমে ফুল আসছে, ফুল ধরছে শিমের মাথায়। আমি মাচার নিচটা কেমন হয় সেটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতেছেন শিম, ভরপুর শিম, সেহেতু বুঝতেই পারতেছেন এটা। এই যে দেখেন পাশে কিন্তু ধান ক্ষেত, আমি কিন্তু এই শেষ মাথায় দাঁড় হয়ে আছি। এই যে দেখতে পাচ্তেছেন শেষের নিচেরটা খুবই অমায়িক সুন্দর হয়ে থাকে এবং ছায়াযুক্ত হয়ে থাকে। এই যে দেখতেছেন, এই যে দেখেন, অনেকে দেখে মনে করবেন যে কি না কি, কোথায় আসছি। এখানে আর একটা জিনিস দেখিয়ে রাখি যে এই যে এখানে দেখেন এই শিমের মাঝেই একটা পটল গাছ হয়ে উঠতেছে। এটা এখন না, এটা টাইম আছে অনেক। এটা হচ্ছে সে 12 মাসেই লাগায় রাখে থাকে ইনি। এই যে দেখতেছেন, এই যে মাত্র একটা শিম গাছ, এই যে এত বড় চাং, এই যে দেখতেছেন এই এই চাংটা শুধুমাত্র একটা শিম গাছের জন্য দেখতে পাচ্তেছেন। সেহেতু বুঝতে পারতেছেন না একটা না দুইটা শিম গাছ, এখানে আর একটা শিম গাছ আছে, এই যে একটা এই একটা। বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ফল একটা গাছে পাঠানো। তার পাশাপাশি এখানে একটু বেগুন ক্ষেত আছে। এই যে দেখতেছেন বেগুন ক্ষেতের সৌন্দর্য দেখতে খুবই অমায়িক। এই যে বেগুন ক্ষেত, এই যে খুব একটা বেশি যে বড় তা না, হালকা একটু বেগুন ক্ষেত। পাশাপাশি হচ্ছে পেঁপে গাছ আছে। এই যে পেঁপে গাছের সৌন্দর্য দেখতেই পাচ্তেছেন, সৌন্দর্য দেখানোর জন্য ট্রাই করতেছি। এই যে পেঁপে গাছ, পেঁপে গাছে পেঁপে ধরে আছে দেখেন। পেঁপে দেখতে মানে অমায়িক সৌন্দর্য, সৌন্দর্য দেখে তার মন ভরে যায়। এই যে পাশাপাশি এখানে একটা হচ্ছে আপনার পুঁইশাকের গাছ আছে। পুঁইশাক, এই যে ছোট্ট একটা মাছা যাতে শুধু শিমে না খাইতে হয়, এই জন্য একটা পুঁইশাকের গাছ আছে। পুঁইশাকের গাছের পাশাপাশি এখানে একটা লাউ গাছ আছে। এই যে দেখতেছেন লাউ গাছের মহিমা অপায় সৌন্দর্য। এই যে দেখতেছেন এই যে লাউ গাছে ফুল আসছে, এই যে ফুল আসছে দেখতে পাচ্তেছেন যে ফুল। শুধু যে এখানে লাউ গাছ আছে তা না, লাউ গাছের পাশাপাশি এই যে এখানে পেঁয়াজ আছে, কিছু পেঁয়াজের মধ্যে পেঁয়াজ এবং রসুন আছে। এই যে পাশাপাশি পেঁয়াজ রসুন দুইটাই আছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন যে কি কি আছে। এই যে দেখানোর চেষ্টা করলাম যে এই যে দেখতেছেন তার পাশাপাশি এখানে কলা গাছ আছে। কলা গাছ রাখা আছে এই কারণে যে কলা এই জায়গাটাতে পড়ে থাকে, যদি একটা কলা গাছ হয় সেখান থেকে কিছু কলা আসে, কলা খেতে পারে। এখানে শুধু কলা গাছ না, এখানে একটু হালকা বাঁধাকপিও আছে দেখতে পাচ্ছেন। এই যে বাঁধাকপি এবং ফুলকপি লাগানো আছে যাতে প্রয়োজন মতো ফুলকপি এবং বাঁধাকপি খেতে পারে। এই যে বুঝতেই পারতেছেন। তাহলে মানুষ যদি একটু হালকা টেকনিক করে চলে তাহলে সে নিজের খাবার নিজেই জোগাড় করতে পারে। এই যে দেখালাম আমি, এই যে এইটুকুর মধ্যে কি কি আছে। এখানে দেখালাম যে প্রথমত ফুলকপি এবং বাঁধাকপি কিছু চারা আছে, তারপর হচ্ছে পেঁয়াজ এবং রসুনের চারা আছে, তারপর দেখলাম যে বেগুন চারা আছে, এই পাশে দেখালাম যে লাউয়ের ডগার চারা আছে, তার পাশে দেখালাম যে পুঁই শাক আছে, তার পাশে শিম গাছ আছে, তার নিচে আছে আদা গাছ, তার ডান সাইডে আছে কলা গাছ, তার নিচে আছে পেঁপে গাছ, তার পাশে আছে আখ ক্ষেত। এই যে দেখলেন এইটুকুর মধ্যে কত কি আছে, তার পাশে কিন্তু ধান ক্ষেত। এই যে সকাল সকাল এক কৃষক চলে আসছে, এই যে দেখানোর চেষ্টা করতেছি যে দূরে পাশের ক্ষেতে। এই যে দেখতে পাচ্ছেন উনি তার নিজস্ব কাজের জন্য চলে আসছে, সেহেতু বুঝতেই পারতেছেন। যদি কারো কোনো কিছু জানার বা বলার থাকে আমাকে বলিয়েন। এখানে পাশাপাশি আরো অনেক কিছুই চাষাবাদ হয়ে থাকে দেখতে পাচ্তেছেন। এই যে এখানে গরু ছাগলের জন্য ঘাস লাগিয়ে রাখছে যাতে প্রয়োজন মতো ঘাসটা সে খামারে বিভিন্ন ধরনের গরু ছাগল আবাদের জন্য ব্যবহার করতে পারে। সেহেতু যদি কোনো কিছু যেন বলার থাকে জানার থাকে আমাকে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এই যে ধানটা হয়ে গেছে এই জন্য কাটে রাখছে।